ওয়েলকাম স্টুডেন্টস। মাধ্যমিক পরীক্ষায় ভৌতবিজ্ঞানে খুব ভালো রেজাল্ট করার জন্য, অর্থাৎ খুব ভালো করে ভৌতবিজ্ঞানের প্রিপারেশান নেওয়ার জন্য আমি তোমাদের জন্য মক টেস্টের ব্যবস্থা করেছি। আমার দীর্ঘ 15 বছরের শিক্ষকতা পেশার অভিজ্ঞতা এবং বিগত দিনে মাধ্যমিক পরীক্ষায় ভৌতবিজ্ঞানে কোশ্চেন প্যাটার্নের যে চেঞ্জ এসেছে সেই চেঞ্জকে লক্ষ্য রেখে আমি এই মক টেস্টটার অ্যারেঞ্জমেন্ট করেছি। 2 নম্বরের জন্য মক টেস্ট, টোটাল 10টা কোশ্চেন, 20 মার্কস। তোমরা কিভাবে পরীক্ষা দেবে এবং তার জন্য কি কি করতে হবে আমি ডিটেলসে বলছি। এই কোশ্চেনগুলো কিন্তু আগামী মাধ্যমিক পরীক্ষাতে, অর্থাৎ 2025 সালের যে মাধ্যমিক পরীক্ষা হবে সেই পরীক্ষাতে কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাই এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে লক্ষ্য করো। আমি খুব ইম্পর্টেন্ট কয়েকটি কথা বলবো। আমি যে মক টেস্টের কোশ্চেনগুলো দেব সেই কোশ্চেনগুলো প্রথমে তোমরা নিজেরা খাতায় টুকে নেবে। টুকে নিয়ে তোমাদের যাদের স্কুলের শিক্ষক বা শিক্ষিকা ভৌতবিজ্ঞানের আছে, কিংবা টিউশন পড়ো, টিউশনের শিক্ষক বা শিক্ষিকা আছেন, তাদেরকে তোমরা বাড়িতে পরীক্ষা দিয়ে, এই মক টেস্টের পরীক্ষাটা বাড়িতে না দেখে দিবে, দিয়ে সেই অ্যান্সার কপি তোমরা স্যার বা ম্যাডামকে দেবে চেক করার জন্য যে তোমাদের কোথায় কোথায় ভুল হয়েছে, তোমরা কত নম্বর পাচ্ছ আউট অফ 20। এবং যারা তোমাদের অ্যান্সার স্ক্রিপ্ট শিক্ষক বা শিক্ষিকা দেখাতে পারছো না, বা তোমাদের সেরকম টিউশন টিচার নেই, কিংবা অনেকজনের ব্যাচে পড়ো, তোমাদের পার্সোনালভাবে তোমরা তোমাদের অ্যান্সার স্ক্রিপ্ট চেক করতে দিতে পারছো না, তাদের জন্য আমি অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি। জুম অ্যাপে প্রতি সোমবার করে আমি অনলাইন ক্লাস নেব এবং আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাকে বলবে যে স্যার আমি অনলাইন ক্লাস করতে চাই, তাহলে তোমাকে আমি 2025-এর যে আমার গ্রুপ হয়েছে, যে ব্যাচ হয়েছে, সেই ব্যাচে তোমাকে আমি জয়েন করিয়ে নেব। এবং প্রত্যেক সোমবার রাত্রি 9টা থেকে আমি অনলাইন ক্লাস নিচ্ছি, এবং অনলাইন ক্লাসে কোন কোন কোশ্চেনের অ্যান্সার কীরকম লিখতে হবে এবং কোন কোন অঙ্কগুলো তোমরা করতে পারছো না, ডিটেলস আমি আলোচনা করব এবং ক্লাস নেব, এবং হোয়াটসঅ্যাপে তোমাদের মক টেস্টের অ্যান্সার কপিগুলো চেক করে দেব। এই কোশ্চেন আমি আমার এক ছাত্রকে দিয়েছিলাম, সে অ্যান্সার করে পাঠিয়েছে। চলো অ্যান্সারটা দেখে নিই সে কত আমার এক স্টুডেন্ট মক টেস্ট 1-এর পরীক্ষা বাড়িতে দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে অ্যান্সার পাঠিয়েছে, আমি চেক করছি। তোমরাও দেখো ও কোথায় ভুল করেছে, কোথায় ঠিক করেছে এবং কত মার্কস ও পাচ্ছে। প্রথম কোশ্চেন, স্থিতিশীল উন্নয়নের প্রয়োজনীয়তা পয়েন্ট করেছে। স্থিতিশীল উন্নয়নের প্রয়োজনীয়তাগুলি হলো পরিবেশের কোনো প্রকার ক্ষতি না করে প্রাকৃতিক সম্পদকে যথাযথ ব্যবহার করে বর্তমান জীবনযাত্রার মান উন্নয়ন এবং আগামী দিনেও এই উন্নয়নের গতি অব্যাহত রাখা এবং ভবিষ্যতের প্রজন্মের জন্য পৃথিবীকে সুরক্ষিত রাখা। প্রতিটি দেশের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি মানুষের সামাজিক ও সাংস্কৃতিক পারিপার্শ্বিক উন্নয়ন করা। খুব ভালো লিখেছে। এই কোশ্চেনটা আমি ওকে নোট করে দিয়েছিলাম, সেখান থেকে ও লিখেছে। সেকেন্ড কোশ্চেন ছিল কোশ্চেন নাম্বার 2, চার্লসের সূত্রের ভিটি লেখচিত্র অঙ্কন করো ও পরমশূন্য উষ্ণতা নির্দেশ করো। চার্লসের সূত্র ঠিক আছে, পরমশূন্য উষ্ণতা -273 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু এটা পরমশূন্য উষ্ণতা সেটাও লেখেনি, এমনি লেখচিত্র ঠিক আছে, সেজন্য আমি ওকে 2 মার্কসই দিচ্ছি। তাহলে 1 আর 2-এ কিন্তু 2 মার্কস, টোটাল 4 মার্কস পেয়ে গেল। এবার থার্ড কোশ্চেন, রৈখিক বিবর্ধন সংক্রান্ত আলো চ্যাপ্টারের। রৈখিক বিবর্ধন ইজিক্যাল টু প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য 2 ছিল, এটা এইচ ধরি, ক্যাপিটাল এইচ ধরে নিয়েছে প্রতিবিম্বের দৈর্ঘ্যকে। ক্যাপিটাল এইচ ইজিক্যাল টু 2 × 5 10, প্রতিবিম্বের দৈর্ঘ্য হবে 10 সেন্টিমিটার। এটার জন্য 2 মার্কস ও পেয়ে গেল। তড়িৎচুম্বক তৈরিতে কাঁচা লোহা ব্যবহারের কারণ। দেখো ও কিন্তু 3 পরে 5 মানে 4-এর অ্যান্সার ও করেনি। কাঁচা লোহা ব্যবহার করলে খুব ভালো তড়িৎচুম্বক তৈরি করা যায়, তাই তড়িৎচুম্বক তৈরিতে কাঁচা লোহা ব্যবহার করা হয়। এভাবে লিখলে কিন্তু মার্কস পাবে না, ও বানিয়ে লিখেছে এটা। তোমাদেরকে লিখতে হবে চৌম্বক প্রবণতা ভেদ্যতা যথেষ্ট বেশি হয় চৌম্বক ক্ষেত্রে প্রয়োগে অতি সহজেই শক্তিশালী চুম্বকে পরিণত করা যায়, আবার ধারণশীলতা ও নিগ্রহতা কম হতে সহজেই বিচুম্বকিত করা যায়। তাই জন্য এখানে আমরা কাঁচা লোহাকে তড়িৎচুম্বক হিসেবে ব্যবহার করি। এভাবে লিখলে 0 পাবে। ক্যালসিয়াম ক্লোরাইডের লুইস ডট রুল পেন্সিল দিয়ে আঁকিয়েছে, ঠিক আছে। দেখো এইখানটায়, এখানে কিন্তু ও পেন দিয়ে আঁকেছে, তোমরা এখানে রুল পেন্সিল দিয়ে পরীক্ষায় আঁকাবে। এটার জন্য 2 মার্কস পেলো, তাহলে এই পেজেও 4 মার্কস। এবার কোশ্চেন নাম্বার 7,
এ এর পরমাণু ক্রমাঙ্ক Z-1, বি এর জেড, সি এর পরমাণু ক্রমাঙ্ক Z+2, বি মৌলের যোজ্যতা 0, A1, C2। যৌগটি তড়ি ও যোজি লিখতে গিয়ে কিন্তু এখানে ভুল করেছে, যৌগিক কথাটি সম্পূর্ণ লেখেনি, তাহলে এখানে 1 মার্কস কাটা গেল। সংকেত AC2 এটা হবে না, এর যোজ্যতা 1, সি এর যোজ্যতা 2, তাহলে সংকেত হবে CA2। এখানে 2 মার্কসে কিন্তু ওর কাটা চলে গেল। তড়িৎ যৌগ লেখার জন্য 1 মার্কস ছিল, আর সংকেত লেখার জন্য দুটোই যেহেতু ভুল হয়েছে সেই জন্য মার্কস কিন্তু 0 হয়ে গেল। আচ্ছা, কোশ্চেন নাম্বার 8, বৈদ্যুতিক বাড়িতে অক্সিজেন ব্যবহার করা হয়, ভুল, নাইট্রোজেন ব্যবহার করা হয়। এটা কিন্তু 2 মার্কসের কোশ্চেন, তাই নাইট্রোজেন ব্যবহার করা হয় লিখলেও নাইট্রোজেন কেন ব্যবহার করা হয় সেই কথাটিও কিন্তু লিখে দিতে হবে। কোশ্চেন নাম্বার 9-এর অ্যান্সার করেনি। কোশ্চেন নাম্বার 10, কার্বন ক্লোরাইডে দ্রবীভূত লাল বর্ণের দ্রবণের মধ্যে দিয়ে, লাল বর্ণের কিসের দ্রবণ? দ্রবণের মধ্যে দিয়ে মিশ্রণটিকে চালনা করলে যদি দ্রবণটি বর্ণহীন হয়ে যায় তবে বুঝতে হবে মিশ্রণটিতে ইথিলিন আছে। বিক্রিয়ার সমীকরণ ঠিক আছে, কিন্তু এখানে লিখতে হতো ব্রোমিন দ্রবণের মধ্যে দিয়ে, ও লেখেনি, সেজন্য 1 মার্কস কাটা গেল। তাহলে এই পেজে কত হলো? এই পেজে 1, এখানে 4, টোটাল 5, 5 + 4 9, তাহলে 20-তে ও পেল 9। ও ভেবেছিল দুটো কোশ্চেনে অ্যান্সার করেনি, তাই ও 16 পাবে, কিন্তু ও 9 পেল, অনেক কম পেয়েছে। সেই জন্য তোমাদেরকে বারবার করে মক টেস্ট দিয়ে সেই লেখাগুলোকে, তোমাদের অ্যান্সারগুলোকে স্যারকে দিয়ে কিংবা আমাকে দিয়ে চেক করাতে হবে যে কত পাচ্ছ তোমরা। এভাবে আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে তোমাদের মার্কস কিন্তু বাড়তে থাকবে, না হলে দেখবে এক্সপেকটেশন করছো 90 পাবে, পেয়ে বসে গেছো 65 বা 60। তোমরা খুব শীঘ্রই আমাকে মেসেজ করো। 2 সেপ্টেম্বর অর্থাৎ সেপ্টেম্বর মাসের 2 তারিখে সোমবার দিন রাত্রি 9টা থেকে অনলাইন ক্লাস তোমাদের স্টার্ট হচ্ছে। এখানে আমি 2 মার্কসের জন্য কোশ্চেনগুলো দিয়েছি, কারণ মাল্টিপল চয়েস কিন্তু এই চ্যানেলের কমিউনিটি সেকশনে অনেকগুলো মাল্টিপল চয়েস আছে এবং তোমরা সবাই অ্যান্সার করছো আমি দেখতে পাচ্ছি। সেখান থেকে মাল্টিপল চয়েসগুলো হয়ে যাবে। এখানে 2 মার্কস এবং 1 মার্কসের মক টেস্ট নেব। এটা মক টেস্ট 1,